দেখেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম করতে হবে। এটা শুধু আমি আসিয়ার জন্য বলছি, কিন্তু ইন জেনারেল যদি আমি বলতে চাই তাহলে মিনিমাম 90 ডেজের মধ্যে কোনো কনভারসেশন ছাড়াই একজন ধর্ষকের বিচার কার্যক্রম করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে আমার পক্ষ থেকে বলা। আর সেকেন্ড হচ্ছে একটা ধর্ষকের মানে নজির মানে এক্সাম্পল একটা বিচার করতে হবে। যেমন হচ্ছে আমি জানি না, এটা শুনতে হয়তো বিভৎস লাগবে আপনাদের কাছে, যে পাথর নিক্ষেপ করে তাকে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা, এটা ভয়ঙ্কর শোনাবে। কিন্তু যদি সম্ভব হয় বিচারে ব্যবস্থায়, যদি সম্ভব হয় প্রকাশ্য দিবালোকে একজন ধর্ষকের ফাঁসি ব্যবস্থা করা, যদি একজন ধর্ষককে প্রকাশ্য দিবালোকে ফাঁসির ব্যবস্থা করা যায়, তাহলে 10টা ধর্ষক সচেতন হয়ে যাবে, সে ভয় পাবে সেকেন্ড টাইম আরেকজনকে ধর্ষণ করতে। সেহেতু এক্সাম্পল হয়ে যায়, যেন এমন একটা বিচার ব্যবস্থা শুরু করতে হবে। আচ্ছা আপু, আসিয়ার এই যে ঘটনা, এখানে একজন নারীও জড়িত, এরকম একটা ঘটনাও সামনে আসছে যে নারীরাও জড়িত আছে। একজন নারী হয়ে, সচেতন নারী হয়ে এই ঘটনাটিকে, ব্যাপারটিকে কি দৃষ্টিতে দেখেন বা আপনার বার্তাটা কী হবে নারীদের জন্য? আপনারা সবাই জানেন আমি ধর্ষণ নিয়ে কথা বলেছিলাম 2 মাস আগে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে। তখন আপনারা কেউ বিশ্বাস করেন নাই যে 84 বছরের একজন বৃদ্ধ সুফি চেহারার অধিকারী তিনি কিভাবে ধর্ষণ করবে। এবার তো প্রমাণ পেয়েছেন যে সুফি চেহারার অধিকারী বয়স্ক মানুষও 8 বছরের বাচ্চাটাকে ছাড়েনি খারাপ স্পর্শ করতে। তাহলে আমি বা আমার মতো যারা আছে বা আরও অন্যান্য নারীরা যারা আছে তারা তো সেফ না। তাদের কাপড় জামা, তাদের চলন বলন, তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে যখন আপনারা কথা বলবেন, সেটা কথা বললে ওই ধর্ষককে ধামা চাপা দেওয়া হয়। সে যে ক্রাইমটা করেছে সেটাকে ধামা চাপা দেওয়া হয়। সেইটা কথা না বলে আগে যে ক্রাইমটা করেছে সেটার পানিশের ব্যবস্থা করা উচিত। আমি নারীকে নিয়ে কিছু বলতে চাই না। যেই নারীদের সংশ্লিষ্ট যদি থেকে থাকে, এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তদন্ত হওয়ার সাথে যদি সেই নারী যুক্ত থাকে তাহলে তাকেও বিচারের আওতায় আনা উচিত। সে নারী বলে যে ছাড় পেয়ে যাবে তা কিন্তু নয়। ক্রাইম যে করবে সে একজন ক্রিমিনাল, প্রত্যেকটা ক্রিমিনালের বিচার হবে। দেখেন, নারীরা কালে কালে প্রতিবাদ করে এসছে, যুদ্ধ করে লড়াই করে জীবিকা নির্বাহ করে। কিন্তু আমার কথা হচ্ছে এই যুদ্ধ লড়াই করে কত দিন আর জীবিকা নির্বাহ করতে হবে? শুধুমাত্র আমরাই যুদ্ধ করব, আমরাই সচেতন হব, আমরাই কথা বলবো। আপনারা যারা পুরুষ আছেন, পুরুষতান্ত্রিক সমাজ আছেন, আমাদের সমাজে যে পুরুষগুলো আছেন, আপনারা কি সমঝোতা করবেন? আপনাদের চোখকে, আপনাদের আর্টসকে আপনারা সংযম করবেন না? আপনারা নিজেদেরকে একটু মেনটেন করবেন না? শুধুমাত্র নারীদেরকে যুদ্ধ করতে হবে কেন? আপনারা আমাদের পাশে থাকবেন না? আপনারা আমাদের হয়ে কথা বলবেন না? আচ্ছা, একটা প্রশ্ন অনেকের কাছে আপনার কাছে করি। প্রশ্নটা হলো যে ধর্ষণ বা নারী নিপীড়নের ক্ষেত্রে আপনি কি পুরুষতান্ত্রিকতাকে দায়ী করবেন, নাকি শিক্ষা ব্যবস্থা বা রাজনৈতিক সমস্যা, আমাদের দেশে পলিটিক্যাল যে কালচার, এই যাবতীয় ব্যাপারগুলোকে আপনি কারণ হিসেবে মনে করেন? না, শুধুমাত্র অবশ্যই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য ধর্ষণের শিকার হচ্ছে আমি সেটা অবশ্যই বলবো না। আমি বলবো যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা আছে সেখানে দেখেন নারীদের সিট কোথায়, নারীদের যে প্রতিনিধিত্ব সেটা কোথায়। যখন নারী প্রতিনিধিত্ব বেড়ে যাবে তখন নারীরা নারীদের জন্য একটা ভাবতে পারবে, একটা কথা বলতে পারবে। কিন্তু নারীদের প্রতিনিধিত্ব তো আমাদের দেশে নাই, নারীদেরকে পাত্তাই দেয় না। নারীরা যে কিছু করতে পারে, নারীদেরও যে প্রতিনিধিত্ব আমাদের দেশে দরকার আছে সেটা কেউ ভাবেই না। আমরা মুখে বলি নারী পুরুষ সমান, কিন্তু যখন আমরা সিটের কথা বলি, যখন আমরা প্রতিনিধিত্বর কথা বলি, যখন আমরা লড়াইয়ের কথা বলি, তখন নারীদেরকে আসলে ওই খাটো করেই দেখা হয়। এটা একটা। আরেকটা হচ্ছে যে সচেতনতা। আমরা মনে করি যে রুরাল শ্রেণীতে যারা আছেন, গ্রামগঞ্জে যারা আছেন, তারা মনে করে যে যদি আমি বলে ফেলি ধর্ষণ হয়েছে তাহলে আমার বিয়ে হবে না, আমার বয়ফ্রেন্ড থাকবে না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। চেয়ারম্যান মেম্বার দ্বারাই হচ্ছে ওই মামলা ডিসমিস করে দেওয়া হয়, পুলিশ পর্যন্ত যেতেই পারে না। আর পুলিশ পর্যন্ত যদি যায়ও তাহলে পুলিশ তখন হেসে উড়িয়ে দেয়। তো পুলিশের যে ব্যবস্থাপনা আছে, পুলিশ ব্যবস্থাপনাটাকে আরেকটু বেশি শক্তপোক্ত করতে হবে। পুলিশ বলছে যে আমাদের আত্মবিশ্বাস কমে গেছে, পুলিশের আত্মবিশ্বাস কমে যায় নাই। উন্নত বিশ্ব সাধারণত আমরা দেখি যে নারী নেতৃত্ব, তারা যেমন আমেরিকায় বলেন, তারাও নারীদের অতটা ভোটে নির্বাচিত করে না। সেখানে আমাদের একটা নারী প্রধানমন্ত্রী ছিল কিছুদিন আগেও। তারপরে আমাদের দেশের অবস্থাটা এমন কেন, যেখানে নারী প্রধানমন্ত্রী আমাদের দেশে ছিল, সেখানে উন্নত বিশ্ব তারা নারী প্রধানমন্ত্রী বা নারী শাসক তারা মেনে নেয় না বা চায় না।
যেটা দেখা যায় আর কি। আমাদের দেশে একটু নারী প্রধানমন্ত্রী থাকার পরেও নারীদের অধিকার কেন নিশ্চিত হলো না আপনার কি মনে হয়? কারণ দ্যাট আর গোয়িং স্লো। দেখেন একজন একজন কিছু করতে পারবে না, সবাই মিলে জেনারেশন বাই জেনারেশন সচেতন হইতে হবে, জেনারেশন বাই জেনারেশন বুঝতে হবে যে আমাদের এই দায়িত্বটা সমাজে ছড়িয়ে দেওয়া উচিত, যে এইখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। কিন্তু একজন মিলে কিছু করতে হবে না, সবাই মিলে কিছু করতে হবে।